আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা, সঙ্গীত, ফিল্ম অ্যান্ড টেলিভিশন তিনটা সাবজেক্ট বি এবং বি ইউনিটের। তো এই তিনটা সাবজেক্টে আলাদা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবহারিক পরীক্ষা নেয়, অর্থাৎ এটাকে তুমি ভাইবা বলতে পারো। সেখানে ব্যবহারিক পরীক্ষা হয়। সো এই ব্যবহারিক পরীক্ষাটা কিভাবে হয়, কারা দিতে পারবে, কোথায় দিবে, কখন কখন দিবে, কি নিয়ে আসতে হবে সাথে, তো সব কিছুই কিন্তু নোটিশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জানিয়ে দিয়েছে। সো এটাই তোমাদেরকে আমি একটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই এই বিষয়টা জানতে চাও। ওকে, দেখো, বি ইউনিট সর্বপ্রথম আমি এই ভিডিওতে প্রথমেই আমি বি ইউনিট জানাচ্ছি, পরবর্তীতে ডি ইউনিট জানাবো। বি ইউনিটের যারা রয়েছে তাদের আগামী 3 তারিখ থেকে 4 তারিখের মধ্যে, অর্থাৎ 3 তারিখ 4 তারিখ 2 দিন ভাইবা হবে বা এই ব্যবহারিক পরীক্ষা হবে। মঙ্গলবার বুধবার সকাল 8:30 থেকে দুপুর 2টা এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে। কোথায় উপস্থিত হবে দেখো, আর আসার সময় কিন্তু তোমাকে অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে আসতে হবে। আচ্ছা, কারা উপস্থিত হতে পারবে 3 তারিখে মঙ্গলবার? এই এই রোলের মধ্যে যাদের থাকবে, রোল নাম্বার থাকবে, শুধু তারাই সেখানে জয়েন করতে পারবে। আচ্ছা, সঙ্গীত বিভাগ আর হচ্ছে, দাঁড়াও আমি একটু দেখে নেই, দেখে দিই। 4 তারিখে কারা উপস্থিত হতে পারবে? 4 তারিখে এই যে এই রোলের মধ্যে যারা থাকবে তারা সেখানে উপস্থিত হতে পারবে। ঠিক আছে। আচ্ছা, কোথায় উপস্থিত হবে? সঙ্গীত বিভাগ শহীদ সাজিদ ভবন 12 তলায়, লিফটের 11। ঠিক আছে। এরপর হচ্ছে সকাল 8টা, 8:30 থেকে দুপুর 2টার মধ্যে তারা উপস্থিত হবে এখানে। ওকে, এরপর হচ্ছে নাট্যকলা বিভাগ। নাট্যকলা বিভাগে যারা পরীক্ষা দেবে তারা হচ্ছে এখানে 3 তারিখে উপস্থিত হবে। আর রোল নাম্বার যাদের এই রোল নাম্বারের থেকে এই রোল নাম্বারের মধ্যে থাকবে তারা এখানে উপস্থিত হতে পারবে। আচ্ছা, 4 তারিখে কারা পরীক্ষা দেবে? যাদের রোল নাম্বার এই যে এর মধ্যে উপস্থিত, এর মধ্যে থাকবে তারা এখানে উপস্থিত হতে পারবে। আচ্ছা, তারা কোথায় উপস্থিত হবে? নাট্যকলা বিভাগ ইউটিলিটি ভবন, নাট্যকলা বিভাগ 4র্থ তলা, অগ্রণী ব্যাংকের উপরে তলায়। এটা হচ্ছে কোথায়? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পরে ভিসি ভবন, ভিসি ভবনের পরে। আচ্ছা, এই যে ভিসি ভবন কোনটা? এই যে এটা কিন্তু ভিসি ভবন, তাই না? এটা হচ্ছে ভিসি ভবন। এই ভিসি ভবনের পরে বাম পাশে দিয়ে সোজা চলে যাবা, গেলেই তোমার সায়েন্স ফ্যাকাল্টি। সায়েন্স ফ্যাকাল্টির হাতের বাম পাশে যাওয়ার পথে শেষে গিয়ে কাউকে জিজ্ঞেস করলে ইউটিলিটি ভবন বা নাট্যকলা বিভাগ কোথায় সেটা দেখিয়ে দিবে তোমাদের। অগ্রণী ব্যাংকের 4র্থ তলায় আমাদের নিচে এই ই ইউনিটের বা নাট্যকলা বিভাগের শেষে নিচে গিয়ে দেখবা ওই নিচের 2 তলায়, প্রথম এবং দ্বিতীয় তলায়, দ্বিতীয় তৃতীয় তলায় অগ্রণী ব্যাংকের শাখা রয়েছে। সো এরপরে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সুযোগ সুবিধা সেখান থেকে নেয়। আগে টাকা জমা দেওয়ার জন্য ব্যাংক ড্রাফট করতে হতো, তো তখন সেই টাকাটা ওইখান থেকে জমা দেওয়া হতো। এখন তোমরা ভর্তি হওয়ার সময় অনলাইনে সবকিছু দিয়ে দিতে পারছো। ঠিক আছে। আচ্ছা, সকাল 8:30 থেকে দুপুর 2টার মধ্যে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে। ঠিক আছে। সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত দিনে উপস্থিত থাকতে হবে, নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। ঠিক আছে। আচ্ছা, আর পরীক্ষায় উপস্থিত হওয়ার আগে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কিছু সময় তোমরা হাতে রাখবে। ঠিক আছে। আচ্ছা, একেবারে ঘড়ির কাটায় কাটায় সেখানে উপস্থিত হলে পরবর্তীতে তোমরা এই ঝামেলায় পড়ো। আচ্ছা, এরপরে হচ্ছে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা যারা ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের জন্য নোটিশ হচ্ছে, দেখো, 4 তারিখ রোজ বুধবার সকাল 11টা থেকে 12টার মধ্যে উপস্থিত হতে হবে। আচ্ছা, প্রবেশপত্র সাথে নিয়ে আসতে হবে এবং সিট প্ল্যান পরবর্তীতে জানানো। আচ্ছা, সিট প্ল্যানটা আমি জানিয়ে দিচ্ছি। সিট প্ল্যান অবশেষে জানানো হয়েছে। সিট প্ল্যানটা এই যে, কারা পরীক্ষা দিতে পারবে দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এখানে দেখো সিট প্ল্যানটা এখানে দেওয়া রয়েছে। 8 তলায় সবগুলো তিনটা ইয়েতে আছে। 8 তলায়, 8 তলায় এটা হচ্ছে শহীদ সাজিদ একাডেমিক বিল্ডিং এর 8 তলায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিপার্টমেন্টে যাবা, 901 নাম্বার রুমে। ক্যাপাসিটি হচ্ছে 36, অর্থাৎ 36 জন এখানে দিতে পারবে, ভাইবা দিতে পারবে বা পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, রোল নাম্বার হচ্ছে এখান থেকে এখানে, এটা দেখে নিও, তোমরা রোল নাম্বার খুঁজে নিবা। আর হচ্ছে 902 নাম্বার রুমে 30 জন, 8 তলায়
905 নাম্বার রুমে 45 জন, রোল নাম্বার এখান থেকে এখানে। আর 6 তলায় হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টে 712 নাম্বার রুমে, ফ্লোর 6 তলা বলতে এখানে 7 তলায়, ঠিক আছে। আর এগুলো হচ্ছে 9 তলায়, 901, 2, 905 এটা হচ্ছে 9 তলায়, আর 712 হচ্ছে 7 তলায়। আচ্ছা, এখানে 84 জন পরীক্ষা দেবে, রোল নাম্বার এত, ঠিক আছে। এই তো আর কিছু নাই তোমাদের, শুধু অ্যাডমিট কার্ডটা সাথে নিয়ে আসবা, নির্দিষ্ট সময় নির্দিষ্ট জায়গায় পৌঁছে গেলে তোমরা পরীক্ষা দিতে পারবা। আচ্ছা, ব্যবহারিক পরীক্ষা আসলে কি থাকে, কিভাবে তোমাদের অ্যান্সার করতে হবে, আর সেই বিষয়টা একটু বলি। যে ব্যবহারিক পরীক্ষায় ফিল্ম অ্যান্ড টেলিভিশনে আমি এর আগে ভাইবার ভিডিওতে তোমাদেরকে বলার চেষ্টা করেছি যে ফিল্ম অ্যান্ড টেলিভিশনে তোমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, তারপরে আন্তর্জাতিক ফিল্ম ইন্ডাস্ট্রি, বিভিন্ন দেশে বলিউড, হলিউড, ঢালিউড যেটা যেখানে রয়েছে সেই বিষয়ে তোমরা একটু জ্ঞান রাখবা। আর বাংলাদেশের চলচ্চিত্রের শুরু থেকে শেষ পর্যন্ত যারা রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বগুলো তোমরা একটু জেনে নিবা, এগুলো সম্পর্কে প্রশ্ন ধরতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় যে তোমরা যারা এই যে নাট্যকলা আর সঙ্গীত বিষয়ে পরীক্ষা দিবা, নাট্যকলা বিভাগে যারা পরীক্ষা দিবা তোমাদের এখানে হয়তো অভিনয় করে দেখাতে বলতে পারে স্যারেরা, তোমরা কোনো অভিনয় যদি জানো সেটা তোমরা দেখাবা। আর সঙ্গীত ডিপার্টমেন্টে যারা পরীক্ষা দিবা, সঙ্গীত ডিপার্টমেন্টে হয়তো বা তোমাকে দু একটা গানের কলি বা সুর দিয়ে কোনো কিছু তোমাকে বলার জন্য বলা হলো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, এছাড়া তেমন আর কিছু নাই। তোমরা পরীক্ষা ভালোভাবে দাও এটাই প্রত্যাশা করি। ক্যাম্পাসে দেখা হলে অবশ্যই কথা বলবে, অবশ্যই ইনশাল্লাহ চা খাওয়া হবে, রোজাটা চলে যাক তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে। আর এর মধ্যে ক্যাম্পাসে যাওয়া হচ্ছে না, আমার পরীক্ষা শেষ, সো তোমাদের সাথে কারো আপাতত দেখা হওয়ার সম্ভাবনা নেই। তবে পরবর্তীতে তোমরা ভর্তি হওয়ার পরে যারা চাও এখানে তোমরা তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের বর্তমান যারা ভর্তি হচ্ছে 25-26 শিক্ষাবর্ষ, তারা হচ্ছে 21 ব্যাচ, ঠিক আছে। তোমরা 21 ব্যাচে যারা নিশ্চিত চান্স পাবে, অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপ রয়েছে, মেসেঞ্জার, ফেসবুক গ্রুপ রয়েছে, তোমরা আমাকে ইনবক্সে মেসেজ করলে আমি তোমাদের সেই গ্রুপে জয়েন করিয়ে দিতে পারবো, ঠিক আছে। বিভিন্ন সুযোগ সুবিধা সেখান থেকে পাওয়া যায়, টিউশনি থেকে শুরু করে সবকিছুই তোমাদের সেখানে পাওয়া যায়। ওকে, তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, কি কি বিষয়ে তোমাদের জানাতে হবে, ভিডিও করতে হবে সেটা তোমরা জানিয়ে দেবে। আর আমি যেহেতু তোমাদের শুরু থেকে এখন পর্যন্ত সাথে আছি, সো আমার উপর যেহেতু তোমাদের বিশ্বাসটা আছে, ঠিক আছে। তো এইটাই যে এই বিশ্বাসটুকুই আমি চাই যে তোমরা আমাকে বিশ্বাস করো, আমি তোমাদেরকে যতটুকু উপকার দেওয়ার চেষ্টা করি সেটুকু নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। আর তোমরা সবাই আমার জন্য একটু দোয়া করবে যেন তোমাদের কন্টিনিউয়াসলি শুরু থেকে শেষ পর্যন্ত, আমার যতদিন পর্যন্ত এই লাইফে আছি, আমার বেঁচে আছি, আমার মানে আমার সক্ষমতা রয়েছে, ততদিন পর্যন্ত যেন তোমাদের এই সার্ভিসগুলো আমি দিয়ে যেতে পারি। কেননা বিশ্ববিদ্যালয়ে যারা আসে তারা সকলেই আমার ছোট ভাই বোন, সো চাই যে তোমাদের সাথে থাকতে, তোমাদের সাথেই সবকিছু শেয়ার করতে, ঠিক আছে। যাই হোক, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।